পড়তে শখ কিনেছি আমি। একটা ইমাম মুয়াজ্জিন হাফ কেজি 100 গ্রাম ওই কাঁথা পড়ে যদি দিত, ওই ইমামের বউ মুয়াজ্জিনের বউ খুশি হয়ে দোয়া করতো। আর ওই 9 মাইলের ঠাসা খাওয়া পড়তে আমরা কিনে খানো, আর এই জামাদারের কসকচে পড়তে যেগুলো, সেগুলো আকবরে হোটেলত খিলে দেয়। আর গরিব গেলে করতে তুই করো তো বোটা টোটা নেই, ওগুলো লিয়ে যা, ওই বাগুরের চিপেট পরে আছে ওগুলো লিয়ে যা। 6,500 টাকা মন বেশিছে, এখন এটা 700 টাকা মন। কথা ক্যাঙ্কা হচ্ছে কল যায় কত কর। তাহলে এই অর্থ যিনি 50 মন 100 মন কাঁচামরিচ পেয়েছেন, 5 মন তাকে আল্লাহ রাস্তায় যাকাত দিতে হবে। 100 মন ধান পাচ্ছেন আমনের 10 মন দিতে হবে। এটা অর্থ ব্যবস্থা কে বলেছেন? আপনি টাকা আছে 10 লক্ষ টাকা, 10 দোকানে 20, 10 হাতে 10 পোয়া আড়াই, কত 22,500, 22,500 জাকাত দেওয়া লাগবে। আল্লাহ বলছেন এটা হলো অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দুনিয়ার কোন মানুষ যদি নির্বিঘ্নে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করে, একটা ইবাদত কবুল হবে না। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। অর্থ ব্যবস্থা করতে হবে জাকাত ভিত্তিক, আর আমরা সেটা মানিচ্ছি সুদ ভিত্তিক। আকাশ পাতাল কম্বর। আবার সুদের ঠেলা হলো কি, আল্লাহ রসুল বলছেন সুদ খায়, সুদ দেয়, সুদের অর্থনীতি মেনে নেয়, এর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। পরে কি সুদ হারাম করা লাগবে? সে সুদ হারাম করতে গেলে কি দরকার সেটা 3 নম্বর চ্যাপ্টারও ধবি। একই কোরআন বারে মানুষ পরে খতম তারাবি দিচ্ছে, উনি খালি কর 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 পড়ে দিচ্ছে, একটা মুক্তাদি কোরআন বুঝায় না। এই ইমাম গুলার যে ফাটাবি, বাটাম ফাটাবি। ইমাম আবু হানিফা ছিলেন ইমাম, ইমাম হাম্বলি ইবনে আহমদ ইবনে হাম্বল ছিলেন ইমাম। কোথায় সেই ইমাম? কোথায় আমরা সেই ইমাম? কোথায়? যে ইমাম ফতোয়া দিলেন তোমার সন্তান যদি 7 বছর বয়স হয় নামাজের তাগিদ দাও, 7 যদি নামাজ না ধরে 10 বছর বয়স তুমি তাকে খাম্বার সাথে বাঁধা টর্চার করো। সে যদি তৌবা করে নামাজ ধরে ভালো, যদি না ধরে 60 দিনের জন্য জেলখানা, সরকারের জেলখানা দাও, স্যান্ড আপ করো। 60 দিন পর যদি সে তৌবা করে, আব্বা আমি নামাজ ধরবো, আর অসুবিধা নাই, আমাকে নিয়ে যান, তখন ইমাম আবু হানিফা বলছে তাহলে তখন নিয়ে আসো। আর যদি সে তৌবা করে নামাজ না পড়তে চায় তাহলে তাকে 32 বছর জেল লাগাও। 32 বছর জেল দেওয়ার পর যদি সে সংশোধন না হয়, আল্লাহ রাসূল বলছেন ইন্না তরিকা সলা ইউক্তালু হাদ্দান, যে ব্যক্তি নামাজ তরক করলো তার শাস্তি হলো হত্যা। ওই বেটা তোমার জাহান্নামে দেবে। কোথায় মুসলমান? এটা সামাজিক নীতি চলে গেল খানিক। ফার্স্টে বললাম ওই 3 নম্বরত যাওয়া লাগবে, ওই যে সুদ বন্ধ করা, আর সমাজ নীতি করতে গেলে এটা যাওয়া লাগবে। তাহলে আমি খালি লাইন দিয়েছিলাম, এখন আবার ওই 1 নম্বরত ফিরে যাই। কতক্ষণ কে বলবে এই কথাগুলা? নবী তো এই কথাগুলি বলবেন লাগে তো আবুদুলের সাথে দুশ্মনী। আর আপনারা বারবার কথা শোনেন কিন্তু হুঁকরি ধরেন না। আর মসজিদে কোনো স্লোগান হয় না, মসজিদে কোনো ইমামকে এনকারেজ দেওয়া হয় না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে রাসূলকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহু আকবার। হে নবী, আপনি মুমিনদেরকে প্রাণান্তকর সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন। কি আপনি খালি কোরআন শরীফের একটা আয়াত জানেন, সেটাই আসতেছে সামনে শাবান, তারপরে রমাদান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মরা মানুষে আয়াত জানে। কি মরা মানুষে আয়াত কবি কবর থেকে
এতই আয়াতের চর্চা। রমজান মাসে আলে ওই বাস্কর খুলে ওই আয়াত বার করে ছেড়ে দেয়। দেখে সাপড়াকের কাছে 4-5টা সাপ থাকে, কাকরিয়াল এক বাস্করত, মাছওয়ালাদ একটা, দাঁড়াদ একটা, ইনি একটা, ধরা একটা, আবার ওই কালনাগিনী একটা। ইনকাই মৌলবিকের অবস্থা হয়ে গেছে। এরা আয়াতগুলো সিজনাল আয়াতগুলা সিজনাল বাস করে তুলে থাকবে। যখন যে সিজন আসবে ওই আয়াতে ডুবাই কতক্ষণ না বেজার হচ্ছেন। আপনাকে কোনো বিরাট সমুদ্রে নেমে দেবো, সেই দিকে চলে যাচ্ছে কোনো বক্তৃতে, কি কথা ঠিক কিনা? তাহলে এই যে আমাকে চরিত্র হয়েছে, আমি আলিম, আমি বক্তা, আমি ইমাম, আমাদের অবিকল এই চরিত্র এসে গেছে। যখন যেটি তখন সেটি সেমন। কিন্তু কুতিবা আলাইকুমুস সিয়াম এর ব্যাপারে একটা পৃথিবীতে এই বাংলাদেশে কেউ দ্বিমত নাই। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ, এই জন্যই ফরজ করা হয়েছে। এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, এই জন্যই ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো। না মোত্তালা আল্লাহকুম তাত্তাকুন মানে কি? এটা ইত্তাকুল্লাহ তাত্তাকুন, তার মানে তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, এই কথা। এটা রোজা ফরজ করছেন কাদের উপরে? ইমানদারের উপরে। কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আসেন এই কায়দায় কোরআন শরীফে কতটা আয়াত কত জায়গাতে আল্লাহ নাজিল করছেন, ওই ফর্মুলা দেওয়া লাগবে। তাহলে আসুন সূরা বাকারা চলে যান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর প্রান্তকর সংগ্রাম করা, আল্লাহর দ্বীন বিজয় করার জন্য ফরজ করা হয়েছে। এই কাজটা তোমাদের কাছে এটা অপ্রীতিকর মনে হয়। তাহলে একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করা ফরজ। অথচ রোজার ব্যাপারে দুনিয়ার সব মানুষ একমত। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, চোর, ডাকাত, ইমাম, তবলিগ, জামাত, বিএনপি, যত লোক আছে সব রোজার ব্যাপারে একমত। হিন্দুরাও রোজার পক্ষে। যে গ্রামের হিন্দু বেশি, ওই গ্রামের মধ্যে যদি 12 জন মুসল্লি যদি কয় রোজা করবো না, করতে দেবো না, হিন্দুরা লাঠি লক পিটপি। কেন বদমাইশ, আমরা মুসলমানের রোজার জন্য বিড়ি ধরাই না, আর তুই করছিস যে রোজা করবো না, করতে দেবো না, তুই করবো না, করবে দেবো না, মার বাড়ি। হিন্দুরাও রোজার পক্ষে। আল্লাহু আকবার। 50 জন মানুষ আছেন, এরই ভেতর যদি 2 জন মানুষ বিড়ি ধরে আপনাকে সাক্ষী দেয়, 50 জনই ওর উপর রাগ, এই আমাকে রোজা নষ্ট হবে, ওরা দরকার আগুন হাত দিয়ে চাপে ধরবি, ভয়ের তোর কথা কন না। কারণ যে দামি জিনিস ওই গোল্লিপ সিগারেট 10 টাকাতে 15 টাকা কিনেছি, একটা শলা এক ফেলে দিবে করছে, ওই আগুন চাপে ধরে ওই খেলে ফেলে দিবি, পরে খামনি সরে যা কথা কন। তাহলে 50 জন মানুষ বিড়ির উপর খেপা, কারণ এই রোজা ফরজ করেছে কে? আচ্ছা, তাহলে ওই কায়দায় আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, সংগ্রাম করা প্রাণান্তকর তোমাদের উপর ফরজ করা হয়েছে দিন বিজয়ের জন্য, অথচ তোমাদের কাছে অপ্রীতিকর। কথা কন। অথচ রোজার পক্ষে কথা কইলে কেউ বিরোধিতা করে না, আর দিন কায়েমের কথা কইলে সকলে বিরোধিতা করে, এমনকি যাই কবি তাকে ধরে লেজা জেলত তুলবি। তাহলে বোঝা গেল ওরা এখনো বোঝে, ওরা বোঝে, আমরাই বুঝতে দিচ্ছি না। কথা ঠিক কিনা? আমরা এই বক্তব্য যদি শোনার পর 1 সেকেন্ড দেরি করে যদি তাকবীর দিই, তাহলে বুঝবো এই বক্তৃতা শোনার পর আমাদের ঈমান প্রমোশন না হয় আরো ডিমোশন হয়ে যাচ্ছে। এই বাংলাদেশে রোজা যে আল্লাহ ফরজ করেছেন, সে আল্লাহ কোরআন বিজয় করার কাজ ফরজ করেছেন।